হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে আমি করবো ঋত্বিক অধিকারীকে এক্সপোজ। তাহলে তুই করবি ঋত্বিক অধিকারীকে এক্সপোজ? 20টা সাবস্ক্রাইবার নিয়ে 4 লাখ সাবস্ক্রাইবারের একজন ইউটিউবারকে তুই করবি এক্সপোজ? হ্যাঁ ভাই, আমি করব এক্সপোজ। আর আমি পুরো প্রুফ সহ দেখে দেবো পুরো ঋত্বিক দা আমার সাথে কীভাবে স্ক্যাম করেছে। ঠিক আছে, কত কষ্ট করে প্রোফাইলটা খুঁজে পেয়েছিলাম, বাট এক নিমিষে ভাই পুরো স্ক্যাম করে দিল। তো গাইস, সেটা জানতে হলে আমাকে ফিরে যেতে হবে কিছু মাস আগে। তো সেখানে একটা দিদি আমাদের ঋত্বিক দাকে বলেছিল যে উনি নাকি একটা ভিডিও মানে কপি করছেন মানে এই দিদিটার কাছ থেকে কপি করছে। ঠিক আছে, তো এই নিয়ে আমাদের ঋত্বিক দা একটা ভিডিও বানিয়েছিল যে আমি স্ক্যাম করিনি। মানে কেউ মাথায় যদি থাকে ভাই, এটা কী করে ঋত্বিক দা জানবে? ঠিক আছে না, তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো আমি সেখানে প্রোফাইলটা খুঁজে পেয়েছিলাম। তো আমি 500 কোটি প্রোফাইলের আমি যে 500 পোস্টগুলো ঘাটিয়ে ঘাটিয়ে দেখছিলাম যে আমাদের ঋত্বিকদার 1 নাম্বার ফ্যান পেজ বলে কথা। ঠিক আছে, তো আমি প্রোফাইলটা একটু ঘাটিয়ে দেখছিলাম যে প্রোফাইলের ভিতরে কী আছে না আছে। ঠিক আছে, তো আমি রিসেন্টলি একটা প্রোফাইল দেখতে পাই, যেটা হলো আমাদের ঋত্বিকদার ফার্স্ট ভালোবাসা পারমিতাদির। ঠিক আছে, আমি সেই প্রোফাইলটা ক্লিক করি, তুরন্ত ক্লিক করি আমাদের পারমিতাদের প্রোফাইল, আর সেটা আমি দেখবো না। তারপরে দেখি ভাই এটা, দেখতে পাচ্ছিস এটা ভাই, দেখেই ভাই আমার হাসি পাচ্ছে। মানে ঋত্বিকদা তুমি ভাই জিও জিও ভাই, মানে আমি ভাই। আর প্রোফাইলটার ফটোটা যেন আছে সেটা আমার কিছুটা মানে এই দিদিটার মতো লাগছে। ঠিক আছে, তো এই দিদিটার ফটো এখানে দিয়ে দিচ্ছি। তো কিছুটা এই দিদিটার মতো আমি লাগছে, আমি সঠিক জানি না এই দিদিটা কিনা, মুখ দেখা যাচ্ছে না। ঠিক আছে ভাই, তুমি ঋত্বিকদা তুমি পুরো জিও ভাই সাপ। মানে আমি কই পারমিতাদের প্রোফাইল এখানে মেনশন করা, ক্লিক কর, তুরন্ত ক্লিক করে দেখি আশা করি তোমরাও স্ক্যামটা বুঝে গেছো ভাই। কি স্ক্যামটাই না করেছে ভাই সাব। তো টাটা ভাই সাব, তো দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।